হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। নতুন একটা মিনি ব্লগে তোমাদের অনেক ভালোবাসা, অনেক স্বাগত। তো আজকে ছিল আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো সবার। আজকে এই দিনটাতে সবার লক্ষ্মী পুজো হয়। ব্লগটা দিতে একটু লেট হয়ে গেল, তার জন্য সবাইকে অনেক 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 ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। তো একটু ক্ষমা করে দিও। আর ভিডিওটা সবাই একটু মন দিয়ে দেখো। লক্ষ্মী পুজো হচ্ছে এই যে এখানে আমি দেখতে পাচ্ছি মা লক্ষ্মীর হাঁড়িটা নামাচ্ছি ওপর থেকে। প্রত্যেকবার আমিই নামাই, আমার বিয়ের পর থেকে আমিই নামাচ্ছি গত 4-5 বছর। এখানে দেখতে পাচ্ছি এখানটা আমাদের অনেকটা নিচু বলে তো এমনি করে করে আমাদের যেতে হচ্ছে। তো এখানে মায়েরা শাঁখ বাজাচ্ছিল আর আমি লক্ষ্মীর হাঁড়িটা নিচে নামাচ্ছিলাম। সন্ধ্যেবেলায় লক্ষ্মী পুজো হয়, ওঠার লক্ষ্মী পুজো এটা হচ্ছে। আর তোমাদের কাদের কাদের এই লক্ষ্মী পুজোটা সবাই কমেন্ট বক্সে প্লিজ 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 জানিও। এখানে কাকিমাও মানে হাঁড়ি নামিয়ে ধানগুলো ঠিকঠাক করে দিচ্ছে, মানে আমাদের হাঁড়ি নামিয়ে ওই হাঁড়ির ধানগুলো যেখানে আলপনা দেওয়া থাকে এখানে সব ধানগুলো নামাতে হয়, মানে ঢেলে দিতে হয়। ঢেলে দিয়ে পরপর লক্ষ্মী পেঁচাচ্ছি কড়ি টড়ি এগুলো যা আছে সব পরপর পরপর করে সাজাতে হয়। তো আমি সেগুলো করেই নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে সব জোগাড় প্রায় অলরেডি হয়েই গেছে। ঠাকুরমশাই তো আসার সময় হয়েই গেছে। সন্ধ্যেবেলায় আমাদের টাইম দেওয়া ছিল 2:30 নাগাদ, বাট ঠাকুরমশাই আসেইনি। আমরা সব জোগাড় করে রেখে দিয়েছি। আর এখান থেকে দেখতে পাচ্ছি সব আমরা কড়ি পড়ি, তারপর কড়ি চুবড়ি আছে, সিঁদুর কৌটো, পেঁচা, কত সব কিছু ওর মধ্যে হাঁড়ির মধ্যে ছিল। আমরা সেগুলো সব বার করে নিয়েছি। দিয়ে এবার দেন দেখতে পাচ্ছ আমি এখানে সব ধানগুলো এখানটায় ঢেলে দেবো। সবগুলো আগে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে 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 ওই যে সরাটার মধ্যে রাখলাম। এবার দেখতে পাচ্ছ ধানগুলো এখানে সব ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এখানে আমি ভালো করে সুন্দর করে সাজিয়ে নেবো। তো দেখো আমি কিভাবে সাজাই। তো তারপর এখানে দেখতেই পাচ্ছ আমি সব কত সুন্দর সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কড়িগুলো, তারপর সিঁদুর কৌটো, তারপর গাছ কৌটো, এখানে পেঁচা সব কিছু সুন্দর করে সাজিয়ে দেন ধুনো দিয়ে দিয়েছি। সব কিছু জোগাড়ও নিয়ে চলে এসেছি। প্রদীপ জ্বালা হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে। এবার ঠাকুরমশাই যা আসলেই পুজো শুরু হয়ে যাবে। কাকিমাদের আমাদের পাশাপাশি পুজো হয় একটা উঠানের মধ্যে। আর এখানে ঠাকুরমশাই দেখতে পাচ্ছ চলে এসেছে। ঠাকুরমশাই পুজো করাও শুরু করে দিয়েছে। আগে কাকিমাদের পুজোটা করবে, তারপর আমাদের পুজোটা করবে। এখানে ঠাকুরমশাই পুজো করছে। আমাদের যিনি পুরোহিত উনি আসেন না, ওনার দাদা আসেন। তো ওদের পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের পুজো করতে বসেও গেছেন ঠাকুরমশাই। আর আমরা এখানে দেখতে পাচ্ছ সবাই বসে আছি। আর এই যে আমি এখানে চাদর টাদর গায়ে দিয়ে বসে আছি, অনেকটা ঠান্ডা, তো তার জন্য আমাকে চাদরটা গায়ে দিতেই হয়েছে, না হলে তো আমি কেঁপে কেঁপে আলা হয়ে যাচ্ছি। তো এখানে ঠাকুরমশাই পুজো করছেন। পুজো করা শেষ হয়ে গেলে তারপর আবার হাঁড়ি আমাদের তুলে দিতে হয়। তো এখানে পুজো মোটামুটি কমপ্লিটের দিকেই, কারণ অনেকক্ষণই এসে গেছে। ঠাকুরমশাই পরপর পুজো করছেন। তো কেমন করে পুজো করছে সেটাও তোমরা দেখো। তো পুজো কমপ্লিট হয়ে ঠাকুরমশাই চলে গেছেন। প্রসাদ টসাদগুলো সব তুলে নেওয়া যাওয়া হয়ে গেছে। আর এখানে আবার দেখতে পাচ্ছি এখানে এটা পুজো হয়েছে। সব মানে ফুল টুল বা সব কিছুগুলো সব চুবড়ির মধ্যে তুলে নিচ্ছে। দিয়ে এইগুলো কালকে সকালে মা ভোরবেলা জলে দিতে যাবে। আর ধানগুলো আবার তুলে নিতে হবে। এখানে ঠাকুর পুজো করে যাওয়ার পরেই যখন শেয়াল ডাকবে তারপরে আমাদের এই ধানগুলো গুছাতে হয় বা ঠাকুরকে আবার তুলে দিতে হয়। তো শুনেছি নাকি যে যেই শেয়ালটা নাকি প্রথম ডাকবে সেই শেয়ালটাই নাকি মারা যায়। তো আদেও হয় কি আমি সেটা জানি না, যা শোনা কথা এটা আমার। তার জন্য লক্ষ্মী পুজোর দিনে আজকেই যেমন কোনো শেয়ালই নাকি শুনেছি ডাকতে চায় না, ডাকে না, কারণ হয়তো মারা যাবে বলে এই জন্য। বাট বিকজ আমি সেটা জানি না, কিন্তু আদেও হয় কি সেটাও জানি না, আমি যা শুনেছি। আর এখানে আমি দেখতে পাচ্ছ ধান থেকে মোটামুটি ফুলগুলো বেলপাতা যা যা ছিল সব ভালো করে পরিষ্কার করে সব তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখানে কাকিমার পুরো রেডি হয়ে গেছে। কাকিমার এবার জাস্ট ভিতরের চুবড়ি টুবড়িগুলো, তারপর হচ্ছে কড়িগুলো সব সাজিয়ে নিচ্ছে। আর আমি এখানে আগে সব ফুলগুলো করে তারপর আমি ধানটা তুলবো। তো আগে ভালো করে পরিষ্কার করে ফুলগুলো সব তুলে দিয়েছি, ঘরটাও ছড়িয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ যে ভিতরে যেগুলো থাকে সব তুলে দিয়েছি। এবার ধানগুলো আস্তে আস্তে নিয়ে সব ধানগুলো হাঁড়ির মধ্যে তুলবো, যেন একটা ধানও না পড়ে থাকে, কারণ পায়ে টেকলে সেটা ভালো নয়। আর একটা ধান চলে আসলে ওটাও ভালো নয়। মা লক্ষ্মী তো, কারণ ধান দিয়ে পুজো হয়, তো তার জন্যই বছরে এটা আমাদের একবারই হয় এই লক্ষ্মী পুজোটা। অনেকের 4টে আছে, অনেকের 2টো আছে, এরকম আমাদের একটাই আছে। এই মানে মাঘ মাসের প্রথম দিন যে হয় ওই পুজোটাই। তো এখানে দেখতে পাচ্ছ সব ধানগুলোই আমি ভালো করে পরিষ্কার করে তুলে দিচ্ছি। আর আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, সব তুলে দিয়েছি। এবার এই হাঁড়িটা আবার আমি মাথায় নিয়ে যেখানে থাকে আমাদের মা লক্ষ্মী ওখানেই আবার তুলে দেবো। তো আমি এখানে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো হাঁড়িটা ওখানে আমি তুলে দেবো। আর এরা সবাই শাঁখ বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, কারণ মা লক্ষ্মীকে যখন তুলতে হয় শাঁখ বাজাতে হয়।
এখানে আমি লক্ষ্মীর হাঁড়িটা মাথায় নিয়ে আবার চলে যাচ্ছি, গিয়ে যেখানে ছিল ওখানেই আমি আবার হাঁড়িটা তুলে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, আর কেউ খারাপ বাজে কমেন্ট করো না, বারবার বলে দিচ্ছি। আর তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। সবাইকে বাই, টাটা, লাভ ইউ। আর এই পুজোটা কার কার আছে সবাই অবশ্যই জানিও। আর আমি লক্ষ্মীর হাঁড়িটা এখানে বসিয়ে দিয়ে ঠাকুরকে প্রণাম করে জাস্ট নেমে যাব। আর সবাই ভালো থেকো। নেক্সট ভিডিও আবার খুব শিগগিরই আসবে, আশা করছি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে বাই, টাটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।